বাবার পালা থেকে দুটি গান করলেন এবং আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর করে আমার কথার মীমাংসা করলেন। মাঝখান দিয়ে আবার একটু ভেজালও বাজাইছে। ভেজালটা কি? আমার একটা পয়েন্ট ছিল যে সৃষ্টি হতে কল্যাণ সকলই তোমারই দান। আমি কিন্তু কই নাই যে শুধু উনি কল্যাণই করে বা শুধু উনি অকল্যাণই করে, এরকম কিছু বলছি না। আমার জানার বিষয়টা ছিল যে কল্যাণ তো আল্লাহ করে, অকল্যাণটা কে করে। এটা সবে একটা কথা কইল যে অকল্যাণ শয়তানে করে বা নকশের তাড়না থেকে মানুষ করে। ঘুরে দেশে এত কিছু করার দরকার নেই। বলছে খুব সুন্দর। আমার যা জিজ্ঞাসা ছিল সেই কথাগুলোরও অত্যন্ত চমৎকার করে মীমাংসা দিয়েছেন। আগে আমি আমার পাড়া থেকে একটি গান গাই, কারণ আমি মনে করছিলাম যে দাদার বয়স হয়েছে, বেশি খাটানোর দরকার কি, একটা প্রশ্নই করি। মনে মনে আবার একটা প্রশ্ন করাতেও রাগ করছে, কয় আমার একটা করছে, আমি একটাই বললাম। হ্যাঁ দাদার বাউ যান, এখন তো কয়টা করি কোনো ঠিক ঠিকানা নাই। আরে কাউসেলা ছিল বরবি, আরে পিরানের পীর গো তুমি, পিরানের পীর গো, পিরানের পীর গো, পিরানের পীর। আরে কাউসেলা ছিল বরবি, আরে মাওলানার মাওলানা তিনি, পিরানের পীর গো, পিরানের পীর গো, পিরানের পীর। আরে আবাতালে জঙ্গি মুথা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশে মারহাবা মারহাবা, ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা। ও তার যেমনি বাবা তেমনি বাবা মিনা রে মমিনা, তেমনি বাবা তেমনি বাবা মমিনা রে মমিনা, বাবা তেমনি বাবা মিনা রে মমিনা। ঘুরবই খালাগে না নায়ের কাউসেলা দম মাওলানা, ঘুরবই খালাগে না নায়ের কাউসেলা দম মাওলানা। ও তিরে বাবা রে বাবা উজন করে বাবা কবি দুবানা, না 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 উজন করে বাবা কবি দুবানা। ঘুরবই খালাগে না নায়ের কাউসেলা দম মাওলানা, ঘুরবই খালাগে না নায়ের কাউসেলা দম মাওলানা। আরে 470 হিজরিতে বড় পীরে জন্ম নিল পহেলা রোজাতে। আরে 470 হিজরিতে আমার বড় পীরে জন্ম নিল পহেলা রোজাতে। জন্ম নিয়া 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআনে হাফেজ গাউসুল আজম। আরে বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, এই দুনিয়া সেই দুনিয়ায় থাকিবে না ভয়। ওরে এই কথা বড় পীরে কয় সাক্ষী আছে না সোনা, কথা বড় পীরে কয় সাক্ষী আছে না সোনা, বড় পীরে কয় সাক্ষী আছে না সোনা। ঘুরবই খালাগে না নায়ের কাউসেলা দম মাওলানা, ঘুরবই খালাগে না নায়ের কাউসেলা দম মাওলানা। ও তিরে বাবা রে বাবা উজন করে বাবা কবি দুবানা, না না না
যেই দিন ওরে 1100 শিশু ছেলে জন্মিল সেই দিন জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন। ওই আমার বড় পীরে জন্ম নেই যেই দিন 1100 শিশু ছেলে জন্মিল সেই দিন গো, জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন। আরে বড় পীরের উসিলাতে আল্লাহ পরবারে বানাইয়া দিল আউলিয়া 1100 ছেলেরে জিলানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামে নূরের আলো পীরের নৌকায় আবুল সরকার রইল আশায় আমার ভুলিও না আবুল সরকার রইল আশায় আমার ভুলিও না আবুল সরকার রইল আশায় আমার ভুলিও না কোন বইটা লাগে নার নাওয়ের কাউকে লাগন মাওলানা 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 আরে গাউসে লাদম আরে বাজান গাউসে লাদম ছিল বড় পীর আরে মাওলানার মাওলানা তিনি পীরানের পীর আরে আপু তালে জঙ্গি মুঠা ছিল পীরের বাবা ইমাম হাসানের বংশে মারহাবা মারহাবা ইমাম হুসেনের বংশে ছিল পীরের মা হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা ওতার জননী বাবা দাদনী মা মুমিনা রে মুমিনা 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 ও গো বাবা ওতার জননী বাবা দাদনী মা মুমিনা রে লাগে নার নাওয়ে কৌশলা দর মাওলানা আর গুন বইতা লাগে নার নাওয়ে কৌশলা দর মাওলানা ও পীরের ভালো লাগে না রে নাওয়ে কৌশলা দর মাওলানা কোন বৈঠা লাগে না রে নাওয়ে কৌশলা দর মাওলানা আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন এক সভার মধ্যে বসে বলতেছে দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলিরা আছে সমস্ত অলিদের স্কন্ধের মধ্যে হচ্ছে আমি বড় পীরের পা আমার খাজা বাবা 450 মাইল দূরে থেকে মাথাটা নত করে স্বীকার করলো যে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই মজলিসে যারা ছিল এদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল তার নাম ছিল পীর সানেম ওনার ভিতর একটু অহমিকা ভাব জাগ্রত হয়ে গেল অহমিকা ভাব জাগ্রত হয়ে বলতেছে উনি কইলেই হইব সমস্ত অলির উপরে ওনার স্কন্ধের মধ্যে ওনার পা তখন বড় পীর বলতেছে যে যারা এই কথাটা মানতে অনিচ্ছুক তাদের স্কন্ধের মধ্যে শুয়োর চলবে তো যখন এই কথা কইল পীর সানাইন করলো কি তার ভক্তবৃন্দ নিয়া হাঁটা ধরলো
হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে যাত্রা পথে দেখে যে খ্রিস্টান পাদ্রীর মেয়ে এতই সুন্দর দেখা পীর সানায়নের ভালো লেগে গেল। এখন ভালো লাগার পর ওই পাদ্রীর মেয়েরে বলতেছে যে আমি তোমার আমার ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। এখন ওই পাদ্রীর মেয়ে বলতেছে যে আমাদের সমাজের একটা রীতিনীতি আছে। রীতিনীতি কি? যদি অন্য কোন জাতির লোকেরা আমাদেরকে বিয়ে করতে চায় তাহলে 1 বছর আমাদের এখানে গোলামি খাটতে হবে। কথা কি বাবা বোঝা যায় ক্লিয়ার? 1 বছর আমাদের এখানে গোলামি করবেন। যখন গোলামি কমপ্লিট হয়ে যাবে, মানে 365 দিন শেষ হয়ে যাবে, তখন আপনাদের কাছে আমাদের এই মেয়ে দিয়ে দেব। তো অনেকদিন হয়ে যায়, মানে 1 বছর পরিপূর্ণ হয়ে যাবে এমন সময় হঠাৎ করে ওই পীর সানায়নের এক ভক্ত, মানে ওই খ্রিস্টানদের যত কাজ আছে এই সমস্ত কাজ পীর সানায়নকে দিয়ে করাইতো। শুকর কাটতো, শুকর রান্না করতো, এই শুকরকে ভোজনের সামগ্রী বানায় সামনে নিয়ে আগায় দিত, সবাই খাইতো। তো বড় পীরদের বলছিল যে যার আমার পা রাখতে সমস্যা হয় এর কাঁধের মধ্যে কিন্তু শুকর উঠবে। ওই কথাটা উনি তাৎপর্য বুঝতে পারে নাই। পীর সানায়নের এক ভক্ত যখন দেখলো যে আমার গুরুরে দিয়া এই শুকর কাটায় শুকর সবাই আহার করাইতেছে, আবার আমার গুরুও খাবে খাবে ভাব, 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে, তখন কাউসাল আজম বলে একটা চিৎকার দিয়েছে। যখন কাউসাল আজম বলে একটা চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পর আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই দূরে থেকেই ওই চিৎকারের আওয়াজ শুনে বড় পীর তখন ওযু করতেছিল, ওযুর ঘটিটা ফিকে মারে। যখন ফিকে মারে ওই ওযুর ঘটিটা পীর সানায়নের মাথার মধ্যে গিয়ে পড়ে, যখন পানিটা মাথার মধ্যে পড়ে তখন পীর সানায়নের হুঁশ হয়। যখন পীর সানায়নের হুঁশ আসে তখন চিন্তা করে দেখে যে আসলে তো বড় পীরের কথা ঠিক, ওনার কথা না মানলে তো কাঁধের মধ্যে শুকর উঠবে। তখন ওই পীর সানায়ন গিয়ে বড় পীরের কাছে গিয়ে ক্ষমা চাইলে যে আমাকে আপনি ক্ষমা করে দেন। এই হলো একটা। কাউসাল আজম কেমনে? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে বড় পীর যে এলাকার মধ্যে বসবাস করতেন ওই এলাকার মধ্যে ওই এলাকার মানুষরা ছিল অন্ধকারের মধ্যে, এদের ভিতরে দিনী জ্ঞান দিনী আলো ছিল না। আচ্ছা, এটা কি ভালোর জন্য না মন্দের জন্য? ভালো, ভালোর জন্য। তাহলে এটা কি এক পর্যায়ে আপনি আমাকে সাহায্য করলেন না? আমার বড় পীর আল্লাহর রাস্তায় মানুষকে সাহায্য করবে, এখানে শিরক হবে কেন? বড় পীর তো খোদা না, খোদা তো একজনই। এখন খোদার পথে যদি কেউ খোদার কর্ম করে, খোদা কি তারে ফল দিবে না, নাকি নিরাশ করবে? এজন্য কি সে খোদা হয়ে গেল? এই ছিল আমার দাদা জিজ্ঞাসা, যতটুকু সম্ভব ততটুকু বললাম। তারাই তো শুনিত গান, তারাই তো গাহিত গান, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকিত আসমান। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, আল্লাহ প্রেমের প্রেমিক যারা, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকে আসমান। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, আল্লাহ প্রেমের প্রেমিক যারা। আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান, তারাই তো গাহিত গান, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকিত আসমান। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, আল্লাহ প্রেমের প্রেমিক যারা, তারাই তো শুনিত গান, তারাই তো শুনিত গান, ক্ষণে থাকো জমিনেতে, ক্ষণে থাকো জমিনেতে, খবর থাকে আসমান। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, আল্লাহ প্রেমের প্রেমিক যারা। আপনারা গানই বাজা প্রশ্ন করুন না,
হ্যাঁ হ্যাঁ দুইটা করেন প্রশ্ন বলি না প্রশ্ন দুইটা দুইটা না কয়টা করে ঠিক নাই যাই হোক আমার দাদা ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় আমরা এই দাদা ভাইয়ের একটি কালামের মধ্যে শুনলাম চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবীর ভাবের সারি সারি গিয়ে চলছে তরি আইকে যাবিয়া আয় তা আমার একটু জানার বিষয় দাদু ভাই আচ্ছা এই চিশতিয়া তরিকাটা কি খাজা বাবার উপর ছিল নাকি খাজা বাবা চিশতিয়া তরিকার মধ্যে বায়াত গ্রহণ করেছিল এই হলো একটা যদি খাজা বাবার চিশতিয়া তরিকা হয় তাহলে সেটা কিভাবে বলবেন আর যদি খাজা বাবার চিশতিয়া তরিকার মধ্যে বায়াত গ্রহণ করে তাহলে খাজা বাবার আগে সর্বপ্রথম চিশতিয়া তরিকা কার উপর আসলো তার নাম কি এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আর চিশতি শব্দের বাংলা অর্থ কি চিশতিকে এটা বাংলা ভাষা না ফার্সি না উর্দু এই দুইটা বিষয় আমাদের একটু পরিষ্কার করে দিন আরে আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিতে গান তারাই তো শুনিতে গান খবর খবর জানি না তো খবর খবর জানি না তো খবর কথা তো আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের গান শুনিয়া কুতুবদের জয় বলিয়া আল্লাহ প্রেমের গান শুনিয়া কুতুবদের জয় বলিয়া আল্লাহ প্রেমের গান শুনিয়া কুতুবদের জয় বলিয়া শহীদুল মোহাম্মদ কয়া শহীদুল মোহাম্মদ কয়া পড়িল তার উপনাম আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান তারাই তো গাহিত গান কনে থাকো জমিনেতে কনে থাকো জমিনেতে কনে থাকি তো আসমান আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান তারাই তো গাহিত গান কনে থাকো জমিনেতে কনে থাকো জমিনেতে কনে থাকি তো আসমান আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান তারাই তো গাহিত গান খনে থাকো জমিনেতে খনে থাকো জমিনেতে খনে থাকি তো আসমান আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক সোনা গান আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান তারাই তো গাহিত গান খবর থাকতে জানি না তো খবর থাকতে জানি না তো খবর থাকি তো আসলাম আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা সোনা গান আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান তারাই তো গাহিত গান খবর থাকতে জানি না তো খবর থাকতে জানি না তো খবর থাকো তো আল্লাহ প্রেমের প্রেমিক যারা আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারাই তো শুনিত গান তারাই তো গাহিত গান খনে থাকিত জমিনেতে খনে থাকতো জমিনেতে খনে থাকি
গৌসের অলির প্রেমের পাগলে যারা। আমিও আমারই গান গাই একতরফা ভাবে এরকম আমার 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 গান কতক্ষণ মানুষের শুনতে চাই একটু বদলায় বদলায় বাবা দাদা যে কত গায়ক আছে লেখক আছে তাদের যদি একটা গান গাই একটু আমাদের একটু রস দেন দাদা বাবা বলে মাঝে মধ্যে কিভাবে দাদা হইলে এটা ভাঙ্গা ছেলে বুঝাইলো না যার জন্য একটু ভুল হয়ে যায় না আমার ভাগ্যা বুঝাইলে বয়সে ভুল হইতো না কিভাবে দাদা হইলে এটা ভাগ্যা বুঝতে পারি নাই আর কি এই বেহালা গো নাই বুঝাই দিব পরে বুঝি নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে হয়ে গেছে ভালো এবার আমার কাছে তো দুইটা কঠিন করে প্রশ্ন রেখেছে একটি প্রশ্ন হলো যে খাজা বাবা যে চিস্তিয়া এই চিস্তিয়া কোন দিন থেকে হলেন তিনি নিজে থেকে হয়েছেন না কোথা থেকে এনেছেন পেয়েছেন চিস্তিয়া বলা হয় কেন চিস্তি মানে কি বুঝান খাজা বাবার পীর সাহেবের নাম খাজা ওসমান হারুনি পীরের থেকে পেয়েছে ওসমান হারুনি শুধু বললে চলবে না ওসমান হারুনি চিস্তি ওসমান হারুনির পীরের চিস্তি পীরের নাম হলো হাজি শরীফ জিন্দানি চিস্তি হাজি শরীফ জিন্দানি চিস্তি পীরের নাম হলো মাহদুদ চিস্তি মাহদুদ চিস্তির পীরের নাম নাসিরুদ্দিন চিস্তি নাসিরুদ্দিন চিস্তির পীরের নাম আবু মোহাম্মদ চিস্তি আবু মোহাম্মদ চিস্তির পীরের নাম আবু ইসাক চিস্তি না আবু আহমদ চিস্তি আবু আহমদ চিস্তির পীরের নাম আবু ইসাক এই ইসাক চিস্তিয়ার তারিখে ছিল সিরিয়ার মধ্যে সিরিয়ার মধ্যে খাজা বাবার অনেক আগের কথা কিন্তু বুঝেছি কয়েক সিরিজ জন্য সিরিজে কয়েকটা সিরিজ নাম বললাম তো ছিল সিরিয়া ওই সিরিয়ার মধ্যে আল্লাহ লোক ওই সিরিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় রাত্রের বেলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বলে পারস্য দেশ যাকে বলে বর্তমান আমরা যারা ইরান করি এই পারস্য দেশের মধ্যে একটি শহর নাম তার তিস্তান শহর এই তিস্তান শহরের মধ্যে অগ্নি পূজা করে সব আল্লাহ গালে বসিনে না ফার্সি ভাষায় অগ্নিকে ও চিস্তি বলে তিস্তান বলে ওই যে ওই কাজের কোণে ওই কুমার মাইটা বাইলা বানায় ওইটার নাম হয়ে গেছে কুমারপাড়া কুমার মাইটা বাইলা বানায় এটার নাম হয়েছে কুমারপাড়া এই আগুন খালি আগুন পূজা এই জন্য হয়ে গেছে একবারে সৃষ্টি খ্রিস্টান শহর আগুনে পিছনে দিলে কি করতে শুনতে বাবা রাসূলের স্বপ্নের আদেশ পাইয়া খ্রিস্টান শহরের মধ্যে আইসা থেকে সব আগুন পূজা করে তো মানুষকে যেভাবে হোক ব্যবহারে ধর্মিক ভাষায় মানুষকে বুঝাইলেন আগুন পূজা এটা ঠিক না আগুন যার সৃষ্টি তাকে পূজা করো মানুষ বুঝতে চেষ্টা করতে লাগলেন আস্তে আস্তে মুসলমান হইতে লাগলেন মুসলমানের বাতি জ্বলতে লাগলো নাম হইল কার নাম হইল ইসাকের ইসাকের মাধ্যমে আসলো কোন ইসাক ওই যে খ্রিস্টান শহরের মধ্যে ইসাক ওই ইসাক ঠিকানা থাকে তো একটা গ্রামের নামের সাথে কোন মাওলানা ওই ফরিদপুরের মাওলানা
এরকম একটা দেশের নামের লগের নাম লাগে থাকে। হ্যাঁ, কুয়াকাটার এমুক জন, হাইডার এমুক জন, ওইখানকার অমুক জন, কেউ আজাহারি বিশ্ববিদ্যালয় থেকে বইয়াছে, এই জন্য ওই নামের এলাকার নামের লগে নাম থাকে। ওই রকম এলাকার নামের লগে নাম হয়ে গেছে এসাক চিশতি। এই নামে 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 এই চিশতি। তবে চিশতিয়া তরিকার মূল তরিকা তো মোহাম্মদিয়া। রাসূলের থেকে হযরত আলী, হযরত আলী থেকে হাসান বসরি এমনি করে এসেছে। এটার কাজ কি? এটা দুনিয়ার আগুনের কথা বলা হয়েছে। আগুন, আখেরাতের আগুন চিশতিয়া তরিকার নামের মধ্যে উঠলে সবার জন্য সেই আখেরাতের আগুন নিভিয়া যায়। কাজ দুইটা, এটা চলে ওইটা নিবে। নিবানের জন্য আইছে, যে নিবাইল এটা তার নাম হলো এসাক চিশতি। এই চিশতি থেকে চিশতিয়া তরিকা দুনিয়ার মধ্যে এসেছে। চিশতিয়া তরিকায় তুমি ফুটলে গোলাপ ফুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটলে গোলাপ ফুল, নায়েবে রাসূল, আতায়ে রাসূল তুমি নায়েবে রাসূল, আতায়ে রাসূল তুমি নায়েবে রাসূল। চিশতিয়া তরিকায় তুমি ফুটলে গোলাপ ফুল, কাজা চিশতিয়া তরিকায় তুমি ফুটলে গোলাপ ফুল, নায়েবে রাসূল, রাসূল কাজা নায়েবে রাসূল, আতায়ে রাসূল কাজা নায়েবে রাসূল, আতায়ে রাসূল কাজা নায়েবে রাসূল। হিন্দুস্তানের রাস্তা দিয়া আমার শরীর খাজা আউলিয়া, হিন্দুস্তানের রাস্তা দিয়া দেখিল নজরে, দেখিল এক মন্দিরে, দেখিল নজরে, দেখিল এক মন্দিরে, পাথরের মূর্তি দেবে, ভক্তি দিয়া পূজা করে, সামনে খাদ্য দিয়া, আছে তারা ভক্তি দিয়া, আল্লাহকে ভুলিয়া বানাইয়া পুতুল। নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল, চিশতিয়া তরিকা তুমি ফুটলে গোলাপ ফুল, খাজা চিশতিয়া তরিকা তুমি ফুটলে গোলাপ ফুল, নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল। আজা বাবা এই দেখিয়া ওই মন্দিরে যাই চলিয়া, আজা বাবা এই দেখিয়া আমারই কথা ধরো, ইসলাম হইল বড়, খোদার ইবাদত করো, করো তা কবুল। নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল, চিশতিয়া তরিকা তুমি ফুটলে গোলাপ ফুল, খাজা চিশতিয়া তরিকা তুমি ফুটলে গোলাপ ফুল, নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল, আতায়ে রাসূল, খাজা নায়েবে রাসূল। পূজারীরা কথা বলে আমরা ভক্তিতে যাব না বলে, পূজারীরা কথা বলে আমরা ভক্তিতে যাব না বলে, দেবতা জানিয়া সামনে খাদ্য দিয়া, আসিমরা ভক্তি দিয়া, ইসলাম হইলে
রাসূল আদায় রাসূল খাজা গায়ে রাসূল পূজারীরা এই দেখিয়া মুসলমান কেমন হইয়া পূজারীরা দেখিয়া মুসলমান কেমন হইয়া সকলে মুসলমান হইল সকলে মুসলমান হইল পাথরে ছিল মানুষ হইল হাজারি সঙ্গ পাইল হাজারি সঙ্গ পাইয়া হইয়া গেল আবিয়া জীবনে যাই রাখিয়া মেরে কারণ গায়ে রাসূল আদায় রাসূল খাজা গায়ে রাসূল দুনিয়া তরিকা তুমি বদলে বলা তোর খাজা দুনিয়া তরিকা তুমি বদলে বলা তোর গায়ে রাসূল আদায় রাসূল খাজা গায়ে রাসূল আদায় রাসূল খাজা গায়ে রাসূল আদায় রাসূল খাজা গায়ে রাসূল জীবনীতে যাই রাখিয়া গরিব নেওয়া গাউসুল আজম পীরানের পীর দিলানের দিলানি বাবা বনি ইসরায়েলের একজন নবী চেয়ে আমার পীরের কাহিনী বড় পীরের কাহিনী বনি ইসরায়েলের একজন নবীর চেয়েও বেশি গুণের অধিকার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় মর্যাদা আল্লাহ পাক তাকে আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 500 বছরের পরের দিকের কথা হইল বড় পীর আব্দুল কাদের জিলানী এক ব্যক্তি রাত্রে বেলা শুয়ে রয়েছে আরেক ব্যক্তি ওই ব্যক্তি নবী ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে কইতাছে আব্দুল কাদের জিলানী আমার প্রশ্ন কোন নবী কোন ব্যক্তিকে কি উদ্দেশ্যে বললো যে তুমি আব্দুল কাদের জিলানীর কাছে যাও না নবী কইল কোন নবী কইল কারে কইল আব্দুল কাদের জিলানীর কাছে যাইতে বললো কেন এই আমার একটা আব্দুল কাদের জিলানী এক জায়গায় বলছে দেখে দেওয়ালের মধ্যে বাঘের ছবি বাঘটার ইশারা দিয়ে বাইরে এখন বাইরে আঙ্গুলটা দাঁড়িয়ে ওর ধর ওই যে আলে ধরতে বসে ওর ওই বাইরে কিন্তু ছবি থেকে বাঘাইছে ওই ওর ধর ওর ধরে শেষ টুকরা মুকরা আমার প্রশ্ন কারে দর করতে দিল কেন এত প্রয়োজন ছিল যে ছবি থেকে জীবিত বাঘ বাইর করে কারণটা কি ছিল এত গুরুত্বপূর্ণ কাজ কেন দেখতে হইল বড় পীর আব্দুল কাদের জিলানী এই আমার একটা প্রশ্ন হিন্দুস্থানের রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে হাজারে ধৈরা বসে ডাকাইতে ডাকাইতে হাজারে ধৈরা বসে ডাকাইতে হিন্দুস্থানের রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে হাজারে ধৈরা বসে ডাকাইতে ডাকাইতে হাজারে
যাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতের দল ডাকাইতের দল করতে ডাকাতি ছিল আনন্দে মা দিল তারা আনন্দে মাতি ডাকাইতের দল করতে ছিল আনন্দে মা দিল তারা আনন্দে মাতি ছিল পরমাত্ম জীবন ঘাতি জীবন ঘাতি তরবারি হায়াতে হাজারে ধৈরা বসে ডাকাইতে ডাকাইতে হাজারে ধৈরা বসে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া হরি বৃষ্টি করে বিজলি চমকাইয়া গো বিজলি চমকাইয়া আমার খাজা বাবা চক্ষু হরি বৃষ্টি করে বিজলি চমকাইয়া গো বিজলি চমকাইয়া গেল ডাকাইতে চলবে উঠাইয়া চলবে উঠাইয়া লাগিল গলাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে হিন্দুস্তানে যাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে হাজার চোখে আমার খাজার চোখে ছিল যে সামনে বিকল দুনিয়ার যত দুনিয়ার হয় আমার খাজার চোখে ছিল যে আমার খাজা বাবার চোখে হাজারে ধৈরা বসে ডাকাইতে ডাকাইতে হাজারে ধৈরা বসে হিন্দুস্তানে যাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজার দইরা বইতে ডাকাইতে একটু পরে পুষ্পাইয়া ডাকাইতে দিল মাত্রাহিয়া পড়ল দিয়া খাজার চরণ কর ডাকাতি ভুলিয়া গো সকল কলেমা পড়িয়া আসো ইসলামের ছায়া কর আমার খাজা বাবা আমার দয়াল খাজা আমার খাজা বাবা এই ধনে ধনী আমার খাজা বাবা আল্লাহ ধনে হইয়া ধনী হইল মানি হাজারে দইরা বইতে ডাকাইতে রঙ্গলালি রাস্তা দিয়া
জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে হাজারে কইরা বইতে ডাকাইতে ডাকাইতে হাজারে কইরা বইতে ডাকাইতে। খাজা বাবার মহাব্বতের নিশানা এই সোনাকান্দা পানির টাঙ্কি 53 বছর যাবত আমার খাজার নামে পুরুষ করে আছে কান। আমার খাজা বাবা জানে বাবা তিনি আল্লাহ ওলি, আর জানে আমার গফুর রহমান। এই কমিটির মধ্য হয়তো এখন অনেক লোকই নাই, এখানেই বসিয়া খাইতাম কার ঘরে যেন, আর এখানে গান করিতাম, এখন কিছুই দেখি নাই। আলহাজ হাজি সাহেব, রূপচান সাহেব সেও যায় চলিয়া, আলহাজ হাজি গফুর সাহেব মরহুম খাজারা শেখ হইয়া তিনিও যায় চলিয়া, মুফতি কি যেন মতি ফোরম্যান তিনিও আল্লাহর জমিতে আমাদের নান্নু পাগল ছিল। আল্লাহ আব্দুল খালেক মহাজন সাহেব তিনিও চলে গেছেন, একে একে সবাই চলে যাবে। আল্লাহ পাক যদি আমাদেরকে কোনো উলিয়া উলিয়া রুখিরা ক্ষমা না করে তাহলে আমাদের ক্ষমার জায়গা কইব পারবে, হিসাব করে কই পারবেন কত পাপ করছি কত কি করছি। আল্লাহ 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 সকলের কবুল করুক খাজা বাবার মহব্বতে। খলিল মির্জা সাহেব, রবিউল্লাহ মির্জা সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, কবুল করুক। রহমত হোসেন সভাপতি, আমার খাজা বাবার উসিলাতে আল্লাহ মানে চাই, তুমি দয়া কইরা জান্নাতে তরে দিয়া দিও ঠাই। আমার খাজা বাবা যে ধনের ধন ভক্ত বাবা শহীদুল্লাহ না শহীদ সাহেব, তিনি আমাকে এই জিবিএসে দেখতেছেন, তো আপনারা জানেন আল্লাহ আল্লাহ কবুল করেন মালিক। আমার দিলে ওকে বাবা, আমি তো সেই মানুষের উপযুক্ত হইতে পারি নাই, যদি আপনাদের দোয়া পাই, আপনাদের আস্থা পাইয়া আপনাদের শিলায় আল্লাহ যদি কবুল করে। হিন্দুস্তানের রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে আলহামদুলিল্লাহ, অনেক আশেকান্দা অনেক টাকা পুরস্কার দিয়েছে, সকলের প্রতি বক্তব্য সালাম রইল। আরেকটা গায়া বসেন চিল্লামেরা গান করলেন এবং আমার যাহা জিজ্ঞাসা ছিল দলিল মতো তার সমাধান করলেন। সমাধান করে আরেকটি বিষয় আমাদের মাঝে আর দুইটা বিষয় তুলে ধরলেন। সে দুইটা বিষয় হচ্ছে, একজন নবী আর একজন নবীর কাছে গেল যে কোনো একটা কারণে, যাওয়ার পর ওই নবী বলতেছে তুমি আব্দুল কাদের জিলানীর কাছে যাও। আমার জানার বিষয় এই লোকটা কে এবং কে পাঠাইলো, কেন পাঠাইলো। আরেকটা বিষয়
আরেক ব্যক্তি ছবি থেকে বাঘকে বললো গিয়ে ওরে ধরো, পাকড়াও করো, বাঘ বের হয়ে গিয়ে ওরে ধরলো, ছিঁড়া বিড়া খায় লাগে। এই হলো দুইটা বিষয়। এই যে ছিঁড়া খাইলো বাঘ, এর কারণটা কি? আর ছবি থেকে কেন উনি জ্যান্ত বাঘকে বাহির হওয়ার কথা বললো? সে তো না বললেও পারতো। কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার দাদা ভাই বললেন যে কিভাবে তুমি আমার দাদা, তো বিষয়টা আগে পরিষ্কার করলে না বা পরিচয় দিলে না। আমি আমার দাদার কাছে একটা জিনিস জানতে চাই, আচ্ছা আশিক সরকার আপনার কি হয় দাদা? আশিক সরকার হচ্ছে আমার দাদার ছাত্র। আশিক সরকারকে, এই যে আমার উস্তাদ, আমি হচ্ছে ওনার শিষ্য বা ছাত্র। আচ্ছা যদি আমার উস্তাদ আশিক সরকার হয়, আশিক সরকারের বাপ যদি আবুল সরকার হয়, আমার কি হয়? দাদা ভাই এখন এখানে আরেকটা কথা বলছে, সেই কথাটা হচ্ছে যে আমিও গাইতেছি আমার গান, আপনিও গাইতেছেন আপনার গান। কে দাদা আপনি আপনি আপনার গান গাইবেন কেন? আমি আমার দাদার গান গাইতেছি, আপনি বললে আপনার দাদার গান গাইবেন। এই তো তো লাইন ঘুরে যায়। আমি আমার দাদার গানই করবো, আল্লাহ আপনি আপনারটা করেন, আর নাইলে আপনার দাদারটা করেন, এটা আপনার ব্যাপার। আমি আমার দাদারটাই করবো। কি করবো বাবা, তুমি বয়স হয়েছে তো, আমারই তো দাদা ভাই। কারণ যদি এখন চাপ দিয়া করি যে আপনি আপনার লেখা গান একটা গাইতে পারবেন, আপনার দাদার লেখা গান গাইবেন, পরে শেষে আমারই বিপদ হয়ে যাবে। যাক, আগে একটা গান করি, তারপর যে বিষয়গুলি আমাদের মাঝে তুলে ধরেছেন সেই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করবো। দোয়া করবেন। ওরে একবার আপনি খ্রিস্টান গাইতার ধন্যের গান, হাজার বছর ধরে সে কবরে জড়িত ছিল। বাবা শীষ মারে কেন? কবরের আগুন নিভাইল আমার বড় পীর, কবরের আগুন নিভাইল। কবরের আগুন নিভাইল বড় পীর, কবরের আগুন নিভাইল। এক বয়াতি খ্রিস্টান গাইতে রাখা কাঙ্গা গান, এক বয়াতি খ্রিস্টান গাইতে রাখা কাঙ্গা গান,
সঙ্গে সঙ্গে নিবে গেল কবর আগুন, কবরে বহিতে লাগলো জান্নাতি ফাগুন, জান্নাতি ফাগুন, জান্নাতি ফাগুন। আর সঙ্গে সঙ্গে নিবে গেল কবর আগুন, কবরে বহিতে লাগলো জান্নাতি ফাগুন। দাদা আবুল সরকার বলে বলুক হারাম গান কি ভালো, আবুল সরকার বলে বলুক হারাম গান কি ভালো, কবরের আগুন নিভাইল খবর তাকু দাবি আছে। আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে কোন ব্যক্তির কাছে গেলেন আর কোন ব্যক্তি বললেন নবীজির কাছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার জন্য। এক ব্যক্তি দয়াল নবীজির রওজার মধ্যে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে কোনো কিছুই করতে পারলাম না, এখন আমি যদি আমাকে সংশোধন করতে চাই বা আমাকে যদি আমি শুদ্ধ করতে চাই তাহলে আমার এই একটা ফয়সালা আপনি দেন। তখন রওজার জিন্দেগি থেকে আমার দয়াল নবী ওই ব্যক্তিকে বললো যে তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাও, গিয়ে তার কাছে ঈমান আনো, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এই ছিল তার একটা বিষয়। আরেকটা বিষয় যে ছবি থেকে বাদ বের হলো। বড় পীরের আমলে এক ব্যক্তি অনেক অত্যাচারের মধ্যে ছিল, অত্যাচার করতো আরেকটি ব্যক্তি। তো বড় পীরের কাছে গিয়ে যে ব্যক্তি অত্যাচার সহ্য করতো সেই ব্যক্তিকে বড় পীরের কাছে বিচার জানালেন যে হুজুর, অমুকের অত্যাচারে আমি অতৃষ্ট, আমাকে এখান থেকে বাঁচার একটা ফয়সালা আপনি করে দেন। তখন যখন ওই অত্যাচারী ব্যক্তি বড় পীরের বাড়ির দিকে গেল, কি এত বড় সাহস, আমার নামে বিচার দিতে বড় পীরের বাড়িতে গেছ, আজকে তোর কিনার আমার যে কদিন লাগে, এরকম আমরা বলি না? যেমন যারা বিচারক মানি, যার একটু ক্ষমতা বেশি, আমি তোর সাথে একটা কাজ করছি, তুই এটার জন্য আমার বড় ভাইয়ের কাছে গেছো বিচার দিতে, আজকে তোর কিনার আমার যে কদিন লাগে। তখন ওই বড় পীর ছবির মধ্যে একটি বাঘ ছিল, বাঘটাকে বললো যে ওরে তুমি খেয়ে ফেলো, ধ্বংস করে দাও, কারণ যার দ্বারা মানুষ হেফাজত না। আমার দাদাই একটা গানের মধ্যে বলেছে যে মানুষের হাত দ্বারা এবং মুখ দ্বারা মানুষ উপকৃত না হয় ওই মানুষ পশুর সমতুল্য। তখন বললো যে এই বাঘ তুমি গ্রাস করো। ওই কথা শুনে ওই ছবি থেকে জ্যান্ত একটা বাঘ এসে ওই অত্যাচারী জালিমকে খেয়ে ফেলেছিল। এই ছিল আমার দাদার জিজ্ঞাসা। এবার আমার একটা বিষয় ভিতরে ধাক্কাইতেছে, যদি বলেন তাহলে বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন খ্রিস্টান শহর হোক আর আজমি শহর হোক, যেটাই হোক, যখন উনি গেলেন, প্রথম যাইতেছে দয়াল নবীজি রওজার মধ্যে গেলেন। যাওয়ার পর নবীজি রওজা থেকে বললেন, মঈনুদ্দিন, আমি তো হিন্দুস্তানের মধ্যে ইসলাম প্রচার করতে পারি নাই, হায়াতের জিন্দগিতে সময় পাই নাই, তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়েতে দান করলাম, তুমি হিন্দুস্তানে গিয়ে সবাইকে মুসলমান বানাও এবং কি ধর্মের দাওয়াত দাও। তখন আমার খাজা বাবা বললো যে আমি তো হিন্দুস্তান কখনো যাই নাই, কিভাবে যাব? তখন আমার দয়াল নবী বললো, তোমার হাতে বৃদ্ধাঙ্গিলির চারির মধ্যে তাকাও, তাহলে তুমি হিন্দুস্তানের রাস্তা দেখতে পাইবা। তো যখন আমার খাজা বাবা গেল, গিয়া দেখে খাজা বাবা যাওয়ার অনেক আগে এক ব্যক্তি খাজা বাবার একটি ছবি অঙ্কন করে রেখেছে। যখন ওই ব্যক্তি দেখলো যে অঙ্কনের যে ছবিটা, সেই ছবিটাই আমার সামনে, তখন তারা সবাই বুঝলো যে ইনি খাজা মঈনুদ্দিন চিশতি। আমার একটু জানার বিষয়, যিনি হিন্দুস্তান কখনো যায়ই নাই, ওই ব্যক্তি তার ছবিটা কি করে আঁকলো এবং ওই ব্যক্তিটার নাম কি? বোঝা গেছে কথা? এই যে আজকে আবুল সরকার দাদা, আমি গান গাইতেছি, দাদারে দেখছি,
আর চোখ বন্ধ করলো দাদার কথা মনে করলে দাদার একটু চিনতে পারবো যে দাদা গেছে। মানে আমি যারা জীবনে দেখি নাই তার ছবিটা তো আঁকা এক পর্যায়ে অসম্ভব না বাবা। তো শিক্ষা রাখবো যারা জীবনে দেখি নাই এক ছবি আমিও আঁকবো। ওনার ভিতর কি এমন শক্তি ছিল যে শক্তির বদলতে উনি খাজা মঈনুদ্দিন চিশতির ছবি আঁকলেন। এই ছোট করে একটা বিষয় আমার দাদা যেন মীমাংসা করে আমার
Bye.